হ্যালো গাইস, চলে এসেছি একটা ইনক্লুডিং ব্লগ নিয়ে। যেটা বলেছিলাম সেই রকমই একটা ইনক্লুডিং ব্লগ। এখানে অনেক রকমের ক্লিপিংস তোমরা দেখতে পাবে। আর এখানে দেখতেই পাচ্ছ যে এখানে একটা আইবুড়ো ভাত রিচুয়ালস এখানে হচ্ছে। তো দেখো, আই থিঙ্ক তোমাদের তো ভালো লাগবে। এখন আমি আমার ঠাকুমার বাড়িতে চলে এসেছি। আর এসে হচ্ছে এখন শুয়ে শুয়ে দিন কাটাচ্ছি, ফোন ঘেঁটে দিন কাটাচ্ছি। তো আমার বাড়িতে অলমোস্ট লোকজন হচ্ছে নিজেদের কাজে ব্যস্ত। যেমন অতিথিরা তো চলে এসছে, আমার ঠাকুমা হচ্ছে ফোন করতে ব্যস্ত, আমার দাদা আমার মা সব রান্না করতে ব্যস্ত। মানে রান্নাঘরে আমার দাদাকেও ডেকে নিয়েছে। যাই হোক, একজন ঘুমের দেশে গেছে, আমার যে ছোট দাদা আছে সে। আর আমি ফোন দেখে দেখে দিন কাটাচ্ছি, ভাবছি একটু ঘুমাবো। তো চলো, আর আমাকে এরকম বন মানুষের মতো দেখতে লাগছে আমি জানি, কারণ আমি আজকে শ্যাম্পু করেছি আর আমি অত্যাধিক পরিমাণে ঘামছি। তারপরে তোমাদের সাথে কথা বলবো বলে আমি ফ্যানটা অফ করে রেখেছি। তো এমনিতে আমার ঠাকুমার বাড়িতে থাকতে কোনো অসুবিধা হয় না। কাল থেকে আমি 3 দিন ঠাকুমার বাড়িতে থাকবো। তো দেখা যাক কী হয়। ফোনটা দেখি, তোমরা আমার সাথে সময় কাটাও। তোমরা তো আমার সাথে সময় কাটাও না, আমার সাথে সময় কাটাও। আমি একটা ভাবছি গান করবো। তেরে দিল কে শহর মে। আমার গান বিশাল খারাপ। দেখি দিন কাটাই। কটা বাজে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1:45 বাজে, দেখতে পাই 1:45। तेरे दिल की शहर में घर में हो गए। যদি কোনো ইন্টারেস্টিং হয় তাহলে দেখাবো। আবার ব্লগ চালু করছি। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কাকার বাড়িতে থাকলে কিভাবে টাইম স্পেন্ড করি। এই দিনটা ছিল যেদিন আমার বাড়িতে আমার মা দিদি কেউ ছিল না, সবাই মামার বাড়িতে গেছিলো। সেদিনকারই একটা দিন আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখ। তো এখন হচ্ছে বিকেলবেলা হয়ে গেছে, 4:35, 4:30 এরকম বাজে। তো আমি লাঞ্চটা করে নিয়েছিলাম হচ্ছে 2:30-র সময়। আর তারপরে আমি ঘুমাইনি, আমি শুয়ে শুয়ে ফোন ঘাঁটছিলাম। আর আমার ঠাকুমাকে ডিস্টার্ব করছিলাম, সে এক্ষুনি চলে যাবে তার বাপের বাড়িতে। তো এখানে আমার ঠাকুমা খাচ্ছে। ঠাকুমার সঙ্গে কথা বলে নি। বলো, হাই করে দাও। বলো আপনারা সবাই কেমন আছেন, বলো না। আপনারা কেমন আছে? তো উনি চলে যাবে, ওনাকে সিএফ করতে যাব। তো পুরোটাই দেখাবো আপনাদেরকে। এখন হচ্ছে বিকেলবেলা, এখন দেখি একটুখানি পড়াশোনা করার থাকলে পড়াশোনা করবো, নইলে এখন তো বাইরের ভিউ দেখছি, খুব সুন্দর একটা বাইরের ভিউ, সেটা দেখছি। আর আমার ঠাকুমা চলে যাবে, তার জন্য একটু কষ্ট পাচ্ছি, বাট স্টিল তার জন্য কষ্ট পাওয়ার দরকার নেই। একটা ছোটো ব্যাপার আছে যেটা তোমাদেরকে বলা যাবে না, এটা সিক্রেট, এটা তোমরা দেখতে পাবে কি কারণ। তো আই থিঙ্ক বুঝে গেছো সবাই যে কেন যাচ্ছে আমার ঠাকুমা তার বাড়িতে। যাই হোক, পুরো ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আই থিঙ্ক তোমাদের ভালো লাগবে। বললামই যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের ভিউ নিচ্ছি। তো দেখা যাক। একজন থেমে কাজ করছে, তাকে ডিস্টার্ব করছি, যেটা অলওয়েজ আমার কাজ, সেটাই করি। তো চলো, একটা কথা বলবো গাইজ তোমাদেরকে, মানে তোমরা অনেকেই ভাবো যে আমি কেন ব্লগ করি না। বেসিক্যালি আমার লাইফে কোনো ইন্টারেস্টিং কিছু নেই, একইভাবে চলে, তাই আর ব্লগ করি না। আজকে যেমন বিকেলে পড়া রয়েছে, একটুখানি হোমওয়ার্ক বাকি আছে, ওটা করে নেবো, হয়ে যাবে। চলো দেখি কী করবো। বেসিক্যালি একটা কথা বলার জন্য আমি আর কি ক্যামেরাটা অন করতে একটু বাধ্য হলাম, বিকজ আমার ক্যামেরার ফিচার্সটা তোমরা একটু জাস্ট নোটিস করবে গাইজ, এতটা খারাপ, আমার জাস্ট ব্লগ করতে ইচ্ছা করে না। তোমরা জানোই কি আমি অর্ধেক ব্লগ আমার ফোন থেকে অ্যান্ড আমার দিদির ফোন থেকে করি, মানে দুটো ফোন মিলিয়ে করি। তো এত খারাপ মনে হচ্ছে যেন ছুঁড়ে ফেলে দিই, বাট স্টিল নাও ফেলতে পারবো না, এটা আমার খুব দরকারি কাজের ফোন। তাই দেখো একটু অ্যাডজাস্ট করো, আই থিঙ্ক তোমাদের ভালোবাসা অনেক দূর যেতে পারবো। নেট চার্জড, মানে আমার কথা আজকে আটকিয়ে যাচ্ছে কেন, আই ডোন্ট নো। চার্জ
নেই, অর্ধেক ফুরিয়ে গেছে, 19% চার্জ আছে, চার্জে দেবো। চলো একটুখানি চার্জে দেওয়া যাক। অ্যান্ড আমার হোমওয়ার্কটা করে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। এই যে দেখতে পাবে এখানে আমাদের সুইটহার্ট প্রিন্সেস আছে। মানে তোমরা কত অবধি ভিডিওটা দেখলে এবং তারপরে আমি ভিডিওটা আবার অন করলাম। দাঁড়া, আমি হচ্ছি চলে এসেছি লাবণীর বার্থডে পার্টিতে, ও সরি সঙ্গীতার বার্থডে পার্টিতে। কারণ আমার সামনে এত সুন্দরী ব্যক্তি বসে আছে, সে হচ্ছে আমার ওয়ান অ্যান্ড অনলি বেস্ট ফ্রেন্ড লাবণী। হাইটা কর না রে, হাইটা কর, হাইটা কর, হাইটা কর। ও হচ্ছে খুব খেটে সঙ্গীতার জন্মদিনে এগুলো হচ্ছে লাগানোর ব্যবস্থা করছে আমার দিদিভাইয়ের সাথে। চলো তোমাদের সাথে সেটাও শেয়ার করি। বাড়িতে ডেকে এনে খাটাচ্ছে, আমি কোনো এত গিফটের ডেকোরেশনের একটা লোক ডাকেনি, বার্থডে পার্টিতে একটা ডেকোরেশন করবে। এই যে লাবণী আর আমার দিদি করছে, আমি সেটা সাক্ষী, ঠিক আছে। এই যে উপোস করেছি তাই ও এটা আমাদের হাতে ধরিয়ে দিয়ে গেল, যা আমি আর লাবণী। এই তো আমি চিয়ার্স কর বেলুন। ঠিক আছে, ক্যামেরা অন করলে ওর মুখে আর কোনো কথা নেই, যে ক্যামেরাটা অফ করো তখনই বকতে চালু করে দেবে। গাইজ আমরা আজকে আমাদের ক্যামেরায় বার্থডে গার্লকে দেখাবো, প্লিজ কাম হিয়ার বেবি। আজকে আমি যে গিফটটা দিয়েছি তোমাকে, তোমার সেটা পছন্দ হয়েছে খুব, সেটা আমরা লাস্টে দেখে নেব যে আমি ওকে কি গিফট করেছি, ঠিক আছে। সারপ্রাইজ, ব্যাড প্রাইজ, অবভিয়াসলি কিছু বলতে চাই না, সারপ্রাইজই তো হতো, কিছু ইচ্ছা নেই। সাথে দিদিও সবটা পেয়েছে। চুপ কর, আমি ক্যামেরাটা অন করলাম আর ওকে ও বেশি আমি না। সো আমি আবার ক্যামেরাটা অন করলাম। লাবণী হচ্ছে একটা বড় শখ পেয়েছে, কারণ ক্যামেরাটা ঘুরিয়ে রাখতে শখও অনেকদিন আগে থেকেই পেয়েছিল। ও আচ্ছা, শখটাও আগে থেকেই পেয়েছিল, বাট শখে শখে শখ পূরণ হয়নি। আল্লাহ, এখানেও শখ দিয়ে বেশ আনন্দে আছে। ও মানুষকে শখ দিতে খুব ভালোবাসে। আমি সারপ্রাইজ দিতে মানুষকে চুপ কর। ডিনার কমপ্লিট, শুয়ে রয়েছে মায়ের কাছে মাথা দিয়ে। আমার মা, এটা আমার মা। ও ওটা আমরা দুখানা বাচ্চা লাবণী মা। আমি একটা মা বলি না বলে কি আমার মা। ওটার বেশি বেশি সফিস্টিকেশন দেখায় নিচের মধ্যে। এদিকে আয় তুই, আসলে এদিকে তুমি তো অ্যাকচুয়ালি আসবে। আয় এদিকে, এদিকে এদিকে এদিকে। আপ্পা, আমি একটা আপ্পা দেবো। আমাদের দেনা পাওনি। আপনাদের যদি সঙ্গীতার বার্থডের এই ছোট ছোট মুহূর্ত ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন কি করতে হবে। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।